না, এমন ছেলে তো কাম্যই না, এটা তো মানে কুলাঙ্গার আমি মনে করি। এই গর্ভধারিণী মা জন্মদাতা পিতার খবর যারা নেয় না, ওদের শিক্ষা ওদের হলো কুশিক্ষা, এটা সুশিক্ষিত না। সে যেহেতু মায়ের কোনো খোঁজ নেয় না, এখন একটা মেয়েও নাকি তার থাকে, সেও মায়ের খোঁজ নেয় নাই, অথচ মা ডেড হয়ে গেছে কিন্তু তারা কোনো খোঁজ যাবত নেয় নাই। তাহলে কেমন সন্তান তারা? এই সন্তানকে কঠিন বিচার করা উচিত এই সমাজে। যদি কঠিন বিচার হয় তাহলে আর 10 জন ভালো হয়ে যাবে আমি মনে করি। এরা কুলাঙ্গার, এরা সমাজের মানে আবর্জনা, এরা কোনো শিক্ষিত না। এদেরকে একবার আপনারা কঠিন সাজা দিয়ে দেন, আমি এইটি মন্তব্য করলাম, আর কিছু না। কারণ শিক্ষিত মানুষের জ্ঞান থাকতে হবে, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, বাবা মার প্রতি ভালোবাসা থাকতে হবে। একদিন এরা শিশু ছিল, এই বাপ মা তাদেরকে লালন পালন করছে, বড় করছে, খাওয়াইছে, শিক্ষা দিছে, সব কিছু করছে। আজকে সেই বাপ মা অবহেলিত হয়ে গেছে, তারা বড় বড় পোস্টে কাজ করে। একজন কানাডা প্রবাসী, একজন যুগ্ম মহাসচিব, আর একজন মেয়ে নাকি কী যেন করে আমরা শুনছি, বড় বড় পদে। তাদের এই অবস্থা কেন? তাহলে আর নর্মাল মানুষে কী করবে? যারা নাকি সমাজে মানে কম শিক্ষিত, মাধ্যম শিক্ষিত, তারা কি করবে? তাহলে এরা এত বড় শিক্ষিত হইয়া বাপ মার খবর রাখে না, বাপ মার খোঁজ নেয় না। আমি ঘৃণা করি তাদেরকে। তারা ঘৃণিত পার্সন, ঘৃণিত লোক, এবং তাদেরকে আইনের আওতায় না একটা সঠিক বিচার করা উচিত এই সরকারের। কঠিন থেকে কঠিন বিচার করা উচিত, বাপ মার সাথে যেন আর কোনো সন্তান এই বাংলাদেশে কোনো এরকমের কাজ আর না করে। এটি আমি দাবি জানাতেছি, সরকারের প্রতি জোর দাবি। আর যদি এরা লুজ করে ছেড়ে দেয় তাহলে সবাই এই ধরনের হয়ে যাবে। বাংলাদেশে কুলাঙ্গার, এই কুলাঙ্গারগুলো চিহ্নিত করেন এবং এদেরকে আইনের আওতায় না ঠান্ডা করে দেন, বিচারটা সঠিক বিচার করেন। কেন বাবা মার সাথে এই আচরণ করবে তারা? আজকে যে মা মারা গেছে তার লাশ 7 দিন যাবৎ পয়সা থাকে, আর এ মেয়ে ঘরের মধ্যে থাকে, তার খবর হয় না। ওটা কোন ধরনের মেয়ে? ও তো মা হয়েছে, ওর কী অবস্থা হবে ভবিষ্যতের চিন্তা করছে? চিন্তা করে নাই। তাহলে আমাদের উচিত প্রত্যেকটা বাবা মার খোঁজ খবর নেওয়া। তারা যখন বৃদ্ধ হয়, বয়স হয়, তাদেরকে খোঁজ খবর নেওয়া যে আমার মা কী করলো, আমার বাবা কী করলো, মায়ের পাশে দাঁড়ানো, মা বাবার সেবা করা। এটাও মনে করি একজন সুশিক্ষিত সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর এটা যারা এড়ায় যায়, যারা দুনিয়ার ভাবে থাকে অন্য কিছু করে, বাবা মার খবর না, ওকে কেলা গাছ ফিটে আছে, ও তো একজন মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, এই খবরটা কি তার কাছে নাই? সে কেমন ধরনের বিদেশি থাকে, একজন কানাডা প্রবাসী, একজন যুগ্ম মহাসচিব, আর ওই শিক্ষার উপরে মানে করা উচিত, থু মারা উচিত আমি মনে করি ভাই, আমার সাধারণ জ্ঞানে। তো আমি মনে এই সন্তানদেরকে কঠিন বিচারের আওতায় না, যারা হাজার হাজার মানুষ শিক্ষা পায়, লক্ষ লক্ষ মানুষ শিক্ষা পায়, যে এইগুলি কাজ আর ভবিষ্যতে করা যাবে না। বাবা মার খবর নিতে হবে, বাবা মাকে সেবা শ্রদ্ধা দিতে হবে। এটি একটা সমাজ, সুন্দর সমাজ গড়বে। আর নইলে ভবিষ্যতে সব রসাতলে যাবে। ধন্যবাদ।